সঙ্গে বাবায় কলিকাতা যায়। ভর্তি হইল সুনাম ধন্য দেওবন্দ মাদ্রাসায়। পড়াশোনা করার কালে ঘটল এক ঘটনা, আপন পিতার মৃত্যু হইল অন্তরে বেদনা। বক্ষ ভরা দুঃখ লইয়া পড়াশোনা করে জমাওলা পাস করিল উচ্চ শিক্ষার তরে। জমাওলা টাইটেল লইয়া খ্যাতি অর্জন করে, সবার কাছে ভিন্ন তিনি এই ভব সংসারে। বাদান কই রইলা রে, রাহাত শাহ কই রইলা রে। বিশ্বজনী রাহাত মাওলা এসেছি দরবারে, আমারে পাগল বানাইতে তোমার বাঁশির সুরে। বাদান কই রইলা রে, রাহাত শাহ কই রইলা রে। যেই বাড়িতে লজিং থাকতো রাহাত শাহ বাবাই, বাড়ির মালিক হাউস কইরা পুকুরও বানায়। পুকুরে ওঠে না পানি, সবাই পেরেশান। দেশ বিদেশের ফকির আনলে সবই ব্যর্থ হয়। বাড়ির মালিক চিন্তা করে ঘুমায়া পড়ে, স্বপ্ন যোগে দেখলো তিনি সমাধান তার ঘরে। পরের দিন সকাল বেলা সকলে মিলিয়া রাহাত শাহকে বলে তারা সবকিছু ভুলিয়া। আল্লাহর ওলি রাহাত মাওলায় দ্বিমত পোষণ করে, সবাই তখন রাহাত বাবার পায়ে এসে পড়ে। মর্জি হইলে রাহাত বাবার রাজি হইয়া গেল, চারজন যুবক সঙ্গে লইয়া পুকুরে নামিল। আল্লাহর নামে রাহাত বাবা আজান দিতেছিল, অনায়াসে পুকুর ভরে পানি উঠে গেল। চারজন যুবক ভয় পাইয়া রাহাত শাহকে ফেলে ওপরে চলে আসিল বাবায় পানির তলে। সেই দিনের ঘটনার পরে কলিকাতা ছেড়ে 7 দিন পর বাড়ি আইল পাগলের বেশ ধরে। বাদান কই রইলা রে, রাহাত শাহ কই রইলা রে। বিশ্বজনী রাহাত মাওলা এসেছি দরবারে, আমারে পাগল বানাইতে তোমার বাঁশির সুরে। বাদান কই রইলা রে, রাহাত শাহ কই রইলা রে। এই হালেতে রাহাত বাবা বাড়ি আসার পরে কথা কয় না, কাজ করে না, কেমন জানি করে। দিনে দিনে রাহাত বাবা উদাসী হইয়া এদিক সেদিক ছুটে বেড়ায় ঘর বাড়ি ছাড়িয়া। একদিন তাহার মা ডাকিয়া বিনয় করে বলে, তোমার ভাইয়ে ব্যবসা করতে গেল উদয়পুরে। গরম পিঠা খাবার দাবার রাখছি তৈয়ার করে, বাবা তুমি দিয়ে আসো গিয়া তাদের বাড়ি। মায়ের হুকুম পাইয়া বাবাই রওনা হইল, এক পলকে পিঠা লইয়া উদয়পুরে গেল। বড় ভাইটা রহমত আলী কাজ করিতেছিল, পিছন হইতে রাহাত বাবা পিঠা লইয়া গেল। গরম পিঠা দেখে ভাইয়ে খুশি হইয়া যায়, দুই ভাই বসিয়া পিঠা খাইল এক জায়গায়। পিঠা খাইয়া রহমত আলী ভাবে মনে মনে, বাড়ি থেকে গরম পিঠা আনিল কেমনে। রহমত আলীর সঙ্গে সঙ্গে রাহাত শাহরে কয়, 7 দিনের পিঠা গরম থাকার কথা নয়। বড় ভাইটা রহমত আলী বুঝিল ঘটনা, আমার ভাইয়ের আল্লাহর ওলি সাধারণ মানুষ না। টের পাইয়া রাহাত মাওলা ফাঁকি দিয়া তারে, এক পলকে নিরুদ্দেশ আইল বাড়ি ফিরে। বাদান কই রইলা রে, রাহাত শাহ কই রইলা রে। বিশ্বজনী রাহাত মাওলা এসেছি দরবারে, আমারে পাগল বানাইতে তোমার
বাবা বাতাসাটা এনে মুন্সিদেরকে দিল, তারা ভাবে মনে মনে আগুনে পুড়লো না তার হাত, বাতাসা ভিজলো না, ভুল করেছি তাহার সঙ্গে বুঝিতে পারলাম না। মুন্সিগণে পড়ে গেল বাবার চরণ তলে, ভুল করেছি ক্ষমা করো বাবা বাবা বলে। তুমি বাবা আল্লাহর ওলি, সন্দেহ আর নাই, আমাদেরকে ভক্ত বানাও এবার ক্ষমা চাই। কারামত দেখাইলো বাবায় হাজারো হাজারে, আমি তোমার তুমি আমার বন্ধু প্রেম তোরে, বাজান কই রইলা রে, রাহাত শাহ কই রইলা রে। বিশ্বজনী রাহাত মাওলা এসেছি দরবারে, আমারে পাগল বানাইছে তোমার বাঁশির সুরে, বাজান কই রইলা রে, রাহাত শাহ কই রইলা রে। চৈত্র মাসে খরায় একবার দেশের ভিতরে, কৃষি জমি চাষ করিতে সবাই কেঁদে মরে, কোনোভাবেই মেঘ আসে না সবাই পেরেশান, রাহাত বাবার কাছে আইলো পাইতে সমাধান। রাহাত বাবাই তাদের মুখের আলাপন শুনিয়া, ভক্তগণকে ডাকিয়া কয় গাছের উপর গিয়া, গাছের উপর চাই বাঁধিল মাছ ধরিবার তরে, চাই বাঁধিলে অনায়াসে বৃষ্টি তখন ঝরে। অনেক সময় এমন ভাবে বৃষ্টি ঝরতেছিল, গাছের উপর ভক্ত তখন রাহাত শাহকে চাইল, এমন ভাবে বৃষ্টি যদি ঝরতে খাওয়া থাকে, তলায় যাবে বাড়ি ঘর পড়ব তো বিপদে। রাহাত বাবা বলল তারে, শোন রে বাবা ধন, চাই লইয়া নিচে চলে আসিবা এখন। চাই নামাইয়া ভক্ত তখন আইলো বাবার দ্বার, শুকরিয়া করলো সকলে আল্লাহু আকবার। গাছের উপর চাই পাতিয়া বৃষ্টি